গত 25শে ফেব্রুয়ারি বুধবার সুপার 8-এর এক ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে নিজেদের আগের ম্যাচেই হেরে লঙ্কান সিংহরা এমনিতেই ব্যাকফুটি ছিল, তাই ঘরের মাঠে জয়ের জন্য তারা ছিল মরিয়া। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা ভেবেছিলেন নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে হয়তো বাজিমাত করবেন। কিন্তু আপনি যদি ভাবেন যে এটাই পুরো গল্প এবং নিউজিল্যান্ড শুরু থেকেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ একটা সময় মাত্র 84 রানে নিউজিল্যান্ডের 6 উইকেট পড়ে গিয়েছিল। কিভাবে সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ালো কিউইরা, আসুন জেনে নিই পুরো কাহিনী। শুরুতে নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন রীতিমতো ঝড় তুলেছিলেন। প্রথম 3 ওভারেই রান রেট প্রায় 10 ছুঁই। কিউইরা পাওয়ার প্লের শুরুতেই শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। ব্রেক থ্রু না পেয়ে মরিয়া দাসুন সানাকা বাধ্য হয়ে বল তুলে দেন স্পিনার মাহিশ থিকসানার হাতে, আর থিকসানা এসেই বাজিমাত করেন। অ্যালেনের সেই ছোট কিন্তু ভয়ঙ্কর ক্যামিও ইনিংসের সমাপ্তি ঘটান। এরপরই নিউজিল্যান্ডের উপর চাপ বাড়তে থাকে। পরের ওভারেই দুষ্মন্ত চামিরা তুলে নেন টিম সেইফার্টকে। পাওয়ার প্লেয়ের শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় 2 উইকেটে 44 রান। এই চরম চাপের মুখে গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্র কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মাঝের ওভারগুলোতে তারা বুথে শুনে কিছু বাউন্ডারি বের করেন। লঙ্কান বোলার দুশান হেমন্তের ওভারে কিছু রান আসলেও শ্রীলঙ্কা আবারও আঘাত হানে। দুষ্মন্ত চামিরার 144 কিলোমিটার প্রতি ঘন্টার এক ভয়ঙ্কর গতির বল সরাসরি গ্লেন ফিলিপসের স্ট্যাম্প ছিটকে দেয়। 10 ওভার শেষে স্কোর দাঁড়ায় 75 রানে 3 উইকেট। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে চামিরার ওই গতির বলের কাছে বিশ্বের যে কোনো ব্যাটারি অসহায় বোধ করবেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। এরপর নিউজিল্যান্ডের মিডল অর্ডার যখন কাউন্টার অ্যাটাক করার কথা ভাবছে, ঠিক তখনই শুরু হয় শ্রীলঙ্কার স্পিন জাদু। মাহিশ থিকসানা এবং দুনিত ভেল্লালাগে নিজেদের দ্বিতীয় স্পেলে ফিরে এসে বল হাতে যেন আগুন ঝরান। তাদের নিয়ন্ত্রিত ফিঙ্গার স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউই ব্যাটিং। মাত্র 3টি দ্রুত উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় 84 রানে 6 উইকেট। ইনিংসের তখনও প্রায় 8 ওভার বাকি, আর নিউজিল্যান্ড খাদের একদম কিনারায়। ঠিক সেই সময় নিউজিল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তোলেন মিচেল স্যান্টনার এবং কোল ম্যাককঞ্চি। তারা বুঝে শুনে চরম সতর্কতার সাথে কিন্তু সুযোগ পেলেই আক্রমণাত্মক শট খেলে চাপ সামাল দেন। শ্রীলঙ্কা, যারা একসময় ম্যাচের পুরো নিয়ন্ত্রণে ছিল, তারা ধীরে ধীরে খেই হারিয়ে ফেলে। স্যান্টনার মাত্র 26 বলে 47 রান করেন এবং ম্যাককঞ্চি 23 বলে অপরাজিত 31 রান করে সপ্তম উইকেটে 84 রানের এক ঐতিহাসিক পার্টনারশিপ করেন। এই জুটির কল্যাণেই নিউজিল্যান্ড 169 রানের এক লড়াকু স্কোর দান করায় এই ট্রিকি প্রেমাদাসা পিচে। এরই মধ্যে একটি ছোট্ট আপডেট, আফগানিস্তান বোর্ড আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার 2026 সালের টি20 এবং ওডিআই সিরিজের সময়সূচিও ঘোষণা করেছে, যা শ্রীলঙ্কানদের জন্য সামনে আরেকটা নতুন পরীক্ষা। 169 রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাই হয় চরম বিপর্যয় দিয়ে। ইনিংসের একদম প্রথম বলেই ম্যাট হেনরি সরাসরি বোল্ড করে দেন প্রথম নিশাঙ্কাকে। কিছুক্ষণের মধ্যেই চারি তাসালাঙ্কাকেও প্যাভিলিয়নে ফেরান হেনরি। ম্যাককঞ্চি, স্যান্টনার এবং লকি ফার্গুসনের 8-60 বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে মাত্র 20 রান তুলতে পারে, হারায় 2টি মূল্যবান উইকেট। এই পাহাড় পরিমাণ চাপের মুখে কুশল মেন্ডিস এবং পবন রত্নায়কে গিয়ার শিফট করতে দিয়ে পুরোপুরি ব্যর্থ হন। আগের ম্যাচের ব্যাটিং বিপর্যয়ের স্মৃতি তাদের মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল। নিউজিল্যান্ডের বোলাররা পিচের ধীরগতির সুযোগ নিয়ে এমনভাবে চেপে ধরেন যে লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আর শেষে শ্রীলঙ্কার কফিনের শেষ পেরেকটি পোতেন রাচিন রবীন্দ্র। তার দুর্দান্ত স্পেলে একাই তুলে নেন 4টি উইকেট। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং তারা 61 রানে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যায়। একজন ক্রিকেট বিশ্লেষক হিসাবে আমি বলবো, শ্রীলঙ্কার এই হারের মূল কারণ হলো তাদের চাপের মুখে মিডল অর্ডারের আত্মসমর্পণ এবং কিউইদের টেইল এন্ডারদের পার্টনারশিপ ভাঙতে না পারা। 84 রানে 6 উইকেট ফেলে দেওয়ার পর ম্যাচটা শ্রীলঙ্কার পকেটেই ছিল, কিন্তু স্যান্টনার এবং ম্যাককঞ্চির সেই 84 রানের জুটি ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন, শ্রীলঙ্কার এই লজ্জাজনক বিদায়ের জন্য আপনারা কাকে বেশি দায়ী করবেন? তাদের টপ অর্ডারের চূড়ান্ত ব্যর্থতাকে, নাকি বোলারদের ডেথ ওভারে খেই হারিয়ে ফেলাকে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।